সাধারণত 25 থেকে 35 দিন এই সময় ব্রয়লার মুরগির হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে আমাদের হিটস্ট্রোকের লক্ষণগুলো চিহ্নিত করার পর অবশ্যই ঔষধ ব্যবহার করতে হবে। সাধারণত কোন কোন ক্ষেত্রে আপনারা মুরগিগুলোর হিটস্ট্রোকের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য ঔষধ ব্যবহার করবেন এবং কোন কোন ক্ষেত্রে ঔষধ ব্যবহার না করলেও চলবে, এই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সাধারণত মুরগির হিটস্ট্রোক হওয়ার পূর্বে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন মুরগিগুলো দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়ে। এছাড়াও আপনারা দেখবেন মুরগিগুলো পাখা মেলিয়ে দিয়ে হাঁপাতে শুরু করে। এছাড়াও আপনারা লক্ষ্য করে দেখবেন মুরগিগুলো কিন্তু ঘন ঘন শ্বাস নেয়। এতে করে মুরগির শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়। আর মুরগিগুলোর শরীরে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন কিন্তু মুরগিগুলোর হিটস্ট্রোক করার সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায়। এছাড়াও আপনারা লক্ষ্য করে দেখবেন মুরগিগুলোর হিটস্ট্রোক হওয়ার পূর্বে মুরগিগুলোর পায়ের ভারসাম্য থাকে না, যার ফলে কিন্তু মুরগিগুলো বডির উপর ভর দিয়ে ফ্লোরের মাঝখানে বসে থাকে এবং ঘন ঘন শ্বাস নিতে থাকে। এছাড়াও আপনারা যদি বিশেষভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অনেক সময় মুরগিগুলোর মুখ দিয়ে লালা ঝরে অথবা মুরগিগুলো সেন্সলেস হয়ে পড়ে। এক্ষেত্রে আপনাদের মুরগিগুলোকে হিটস্ট্রোকের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই ঔষধ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যে ওষুধটা ব্যবহার করি, সাধারণত আমি মুরগিগুলোকে হিটস্ট্রোকের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য এসকেএফ কোম্পানির হিটলার ওষুধ ব্যবহার করি। এই ওষুধটা ব্যবহার করার নিয়ম শুধুমাত্র দুপুরের পানিতে। আপনারা যদি এই ওষুধটা দুপুরের পানির সঙ্গে মুরগিগুলোকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগিগুলোর হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এছাড়াও ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা খামার বাড়ি ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন।